নমস্কার সবাইকে। তো আজকে তুমি আমাদের কোন ব্যাপারে জানাবে? আজকে আমার কিছু ক্লায়েন্ট প্রশ্ন করেছিল যে আমরা যদি ঈশ্বরের প্রত্যেকটা বস্তুর মধ্যেই তো পরমাত্মা বাস করে, যেটা বলা হচ্ছে সর্বং খলিতং ব্রহ্ম, ব্রহ্ম সর্বত্র বিরাজমান, গাছপালা পশু পক্ষী কীট পতঙ্গ মানুষজন তো আছি। এইবার প্রশ্ন হচ্ছে তাদের ভালোবাসলেও কি ঈশ্বরের কৃপা পাওয়া যায় বা কোনো দৈব বিভ্রাটে নানা রকম সুবিধা পাওয়া যায় কিনা। তখন আমি এই ঘটনাটা আগেও বলেছি, তবুও এইটার উত্তর দিতে গিয়ে পুরনো একটা ঘটনার কথা একটা দুটো এরকম মনে পড়ছে। যাই হোক, আমি প্রথমটাই বলার চেষ্টা করি। প্রথম হচ্ছে গাছ, প্রকৃতিকে আজকে গাছ আছে দেখি আজকে জীবকুল বা মানুষকুল আমরা সবাই বেঁচে আছি। এবং গাছের এই অকাল যেভাবে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে গাছপালা, তাতে কি হচ্ছে যে নানাভাবে প্রাকৃতিক বিপর্যয়, নানা রকম কি বলবো যে এই যে যেটা দেখা যাচ্ছে যে উষ্ণায়ন, এইগুলো সমস্ত দেখা দিচ্ছে এবং এর ফলে হচ্ছে প্রকৃতিতে নানা রকম বিপর্যয় দেখা দেয়। এটা তো সায়েন্টিফিক ব্যাপারটা আছে, এছাড়াও একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে। যে আমরা যদি একটা গাছ দিয়েই আমি বলি, আমার জীবনে ঘটনাটা আমি বলেছি, তাও কারণ এই ঘটনাটা ঈশ্বরের কি বলবো ঈশ্বরের কৃপার যে ঘটনা, যে কোনো কিছুকে অন্তর দিয়ে ভালোবাসলে তার মধ্যে দিয়ে ঈশ্বরের কৃপা সাংঘাতিকভাবে পাওয়া যায়। তা আমার একটা ঘটনা আগেও বলেছি, তাও আমি এটাকে আবার ওই ঘটনাটা, এই কথাটা বলতে গিয়ে ওই ঘটনাটাই আসে, কেননা আমার জীবনের প্র্যাকটিক্যাল ঘটনাটা বলি। তখন হচ্ছে করোনা তখনও শুরু হয়নি, তার ঠিক করোনার যে প্রকোপটা তখন শুরু হয়নি, এটুক মনে আছে। তার আগে, তার 6 মাস আগে আমার হঠাৎ করে এই দুপুরের দিকে হঠাৎ করে কাঁপিয়ে জ্বর আসলো। কি বলবো যে তা আমি তখন তখনও করোনা শুরু হয়নি, তার আগের ভাইব্রেশন, তার ঠিক কম বেশি 6 মাস আগের ভাইব্রেশনটাই আমি বলছি। তো ওই অবস্থায় তো আমি ভাবলাম যে বাড়িতে বললে যে একটু ডাক্তার দেখালে ভালো হয়, গেলাম যে ঠিক আছে সেটা দেখা যাক না কি হয়। এবার কি হচ্ছে, দুপুরের দিকে আমি ঘোরের মধ্যে গা হাত পা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে, এইরকম অবস্থায় আমি বিছানাতে পড়ে আছি। ওই সময় ওই অবস্থায় একটা ঘোর ঘোর ভাব আসলো। ঘোর ঘোর ভাব এসে আমি দেখছি, আর মনে মনে এইটা তখন ভাবছি যে আমার তো এরকম হলো, ওই যে গাছগুলো আমার নিচে উপরে অনেক গাছ লাগানো আছে, আমি প্রতিদিন জল দিই। তা আমি যদি এইভাবে জ্বরের প্রকোপে পড়ে থাকি তাহলে গাছগুলোকে জল দেবো কী করে। এইটা ভাবতে ভাবতেই ভাবছি যে অবস্থা, তো মাথা ভার হয়ে আছে, সারা শরীর উইক হয়ে রয়েছে, তা কি করব, তাহলে কি আজকে কি গাছে জল দেওয়া হবে না, এরকম একটা ভাবছি। তো ভাবতে ভাবতে একটা ঘোরের মতন একটা তৈরি হলো। ঘোরের মধ্যে দেখছি যেন মনে হচ্ছে যে একটা অলৌকিক জিনিস একদম চোখের সামনে ভেসে উঠলো, যে গাছগুলো মনে হচ্ছে যে জীবন্ত হয়েছে। প্রত্যেকটা গাছের প্রাণ আছে এবং আমাদের শাস্ত্র হিসাবে আমরা জানি যে 84 লক্ষ যোনি পার করে একবার মানব জন্ম পাওয়া যায়, তার মধ্যে বৃক্ষ যোনিও আছে। এবং ভাগবতে রয়েছে 2টি বৃক্ষকে ভগবান শ্রীকৃষ্ণ যখন ওই উৎকুলের সাথে বেঁধে রেখেছিল, তখন তার টানে ওই বৃক্ষ তারা অভিশপ্ত ছিল, তারা দেবযোনি প্রাপ্ত হয়েছিল। ওই গাছ দুটো যখন ভগবানের ওই প্রচণ্ড, যেটা দিয়ে ভগবানকে মা যশোদা বেঁধে রেখেছিল, তার টানে ওই রকম তার কি একটা সময় এই আমাদের যে 84 লক্ষ যে রূপান্তরের মধ্যে দিয়ে যেতে হয়, তার মধ্যে একটা রূপান্তর হচ্ছে বৃক্ষ রূপান্তর। যাই হোক, তার মধ্যেও তো আত্মা রয়েছে, আর আত্মা তো পরমাত্মারই অংশ। যাই হোক, তা আমি দেখছি যে গাছগুলো আলোচনা করছে যে সত্যি তো তাই, এই যা ভাবছে যে সত্যি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের জল দেবে কি, আর যদি জল না পাই তাহলে তো আমরা তো একদিন দুদিন বা একদিন হয়তো বা 2 দিন হয়তো কাটে, তারপরে তো আমাদেরও তো অকালে চলে যেতে হবে। এরকম ওরা আলোচনা করছে। আমি না
ঘোরের মধ্যে একটা অদ্ভুত, মানে একদম পরিষ্কার মনে হচ্ছে যেন, মানে কি বলবো, যে ঘোরটা এতটাই বাস্তব, এতটাই জীবন্ত, মানে মানে আমি নিজেও স্তম্ভিত হয়ে গেছি, যে আমি মানে নিজেই অবাক। তা আমি তখন এবার বলছে যে অশুভ শক্তির মাধ্যমে বলছে যে এই সমস্ত আমাদের শাস্ত্রমতে আমরা প্রাচীন অনেক কাহিনীতে পাই যে জ্বর তো একটা ভাইরাস জাতীয়, মানে সর্দি কাশি জ্বর এগুলো ভাইরাসের দ্বারাই হয়, কিন্তু তাদেরও আমরা মানে বিভিন্ন শাস্ত্রে যেটা পেয়েছি যে এদেরও একজন দেবদেবী বা এরকম একটা, মানে কি বলবো, তাদেরও মানে এই যে জীবাণুগুলো যে যারা বহন করে তাদেরও অধিপতি দেবতা বা দেবী রয়েছেন সব। তা যাই হোক, তা রয়েছে। এছাড়াও হচ্ছে এদেরও একটা কি বলবো, যে এটা সাইন্টিফিকভাবে দেখা যাচ্ছে ভাইরাসের কারণে হচ্ছে, কিন্তু ভাইরাসের যে মানে কি বলবো, যে এই যে শক্তিগুলো আছে এই শক্তিগুলোকে কিন্তু মানে নানাভাবে এটা ঈশ্বরের মানে সৃষ্টির, মানে এই রহস্য বার করা খুবই কঠিন, এই সৃষ্টির রহস্য, যে সেখানে এই অশুভ শক্তির যে প্রভাব, জ্বরের যে মানে ভাইরের প্রভাব, তাতে আমার শরীরের পরে যেটা পড়ছে, তাতে কি হচ্ছে, গাছগুলো মানে দেখলাম অনেকগুলো গাছের মধ্যে তাদের জন্য প্রাণ শক্তি প্রকট হয়েছে, এবং তাদের মধ্যে থেকে মানে আত্মারূপে তারা আলোচনা করছে যে চল আমরা গিয়ে যে অশুভ শক্তি জন্যে এই জ্বর সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে আমরা লড়াই করি। তো এইবার কি হলো, যে গাছগুলো একের পর এক মানে একজন করে যাচ্ছে, এবং দেখছি মানে ওরা অনেকে, মানে আমার প্রচুর গাছ, এবং অনেকে এসে মানে তারা তখন মানে একটা জীবন্ত রূপ ধারণ করেছে। তখন গাছ নেই, তাদের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে একটা মানে মানুষের মতন ভাইব্রেশন, অবয়ব, এবং তারা কথা বলছে মানুষের মতন, আমাদের মতনই কথাবার্তা বলছে। তো এবার এক একজন যাচ্ছে এবং মাথা নিচু করে আসছে, বলে পারলাম না, এই অশুভ শক্তির সাথে লড়তে পারলাম না, আমরা হেরে গেলাম। এইবার প্রচুর মানে এইভাবে অন্তত 15-20 মিনিট কেটে গেল, ওরা যাচ্ছে আসছে। এবার আমি কিন্তু ঘোরের মধ্যে সব দেখছি, একটা অদ্ভুত বা উন্মাদনা। এইবার একটা সময় আসলো, এবার এরা বললো যে কি করা যায়, আমরা তো সবাই পরাস্ত হলাম। তখন ওই গাছেদের মধ্যে তখন আলোচনা চলছে যে আমরা যদি সবাই মিলে, যে এই যে জ্বরের যে কারণ সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমরা সবাই মিলে যদি একযোগে আক্রমণ করি অশুভ শক্তিকে, যার কারণে জ্বর হয়েছে, তাহলে তো আমরা এই করতে পারি, দেখি না চেষ্টা করে সবাই মিলে কাজ করে। এটা অদ্ভুত। এবং তারপরে দেখা গেল ওইগুলো সব অদৃশ্য হয়ে গেল চোখের সামনে, আর আমি তো ঘোরের মধ্যে দেখছি। এবং তারপরে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, এবং দেখলাম যে ওদের চোখের সামনে সব অদৃশ্য। এবং খানিকক্ষণ পরে যখন আমরা দেখলাম যে ওদের আবির্ভাব হলো, বা আবির্ভাব হয়ে বললো যে যাক আমরা যুদ্ধে জয়লাভ করলাম, আশা করি এর জ্বর সেরে যাবে। এবং আপনারা বিশ্বাস করেন না, তারপরে আমি ঘোরটা কেটে গেল, হ্যাঁ, এবং ঘোরটা কেটে যাওয়ার পরে অদ্ভুত ব্যাপার, আমি মানে ওই ঘোর কেটে যাওয়ার পরেই আমি সাথে সাথে গায়ে হাত দিয়েছি, দেখে একদম মানে কি বলবো, যে একদম ঠান্ডা হয়ে গেছে গা। এবং তারপরে বলতে নেই, বাবা লোকনাথের আশীর্বাদে, সবই এটা লোকনাথ বাবার কৃপা এবং আশীর্বাদে দেখলাম যে শরীর একদম ফুল ফিট, একটু দুর্বলতা রয়েছে সামান্য। আমি গিয়ে ওই 3:30-4টের সময় যথারীতি গায়ে জল দিলাম, এবং তারপরে চললো। তাহলে একটা জিনিস হচ্ছে সর্বং খলিদং ব্রহ্ম, মানে ব্যাপার হচ্ছে সে পোষা জিনিস, পোষা পাখি হোক বা কুকুর বিড়াল, বা মানে ঈশ্বরের যা সৃষ্টি, তাদের যে অন্তর থেকে ভালোবাসা যায়, তাদের যদি পরিচর্যা করা যায়, তাহলে কিন্তু মানে তাদের মধ্যে দিয়ে ঈশ্বরের কৃপা পাওয়া যায়, এবং তাতে অনেক আপদ বিপদ থেকে আমরা উদ্ধার পেতে পারি। সেই জন্যে এই কথাটা ঠিক, সর্বং খলিদং ব্রহ্ম, অন্তর থেকে ভালোবেসে যে কাজ করা যায়, তাতে ভগবানই তাদের মধ্যে দিয়ে প্রকট হয়ে সেই মানে ভয়ঙ্কর বিপদ, শুধু জ্বর বলে না, অনেক ভয়ঙ্কর বিপদ এই এনারা কিন্তু কাটিয়ে দিতে পারে।
এবং এই গাছের কথাই যখন উঠলো একবার, মানে কি বলবো যে আমার মিসেসের একবার দেখা গেলো যে প্রচণ্ডভাবে ওই পেটে একটা যন্ত্রণা হচ্ছিল, সেই যন্ত্রণাটা ডাক্তার সে খুঁজে পেল না, এবং দেখা সেখানে একটা অশুভ শক্তির একটা প্রক্রিয়া হয়েছিল, বহু বছর আগের কথা বলছি। সেখানে তুলসী মার সেখানে মানে যেহেতু কোনো রকম কোনো লোকনাথের কোনো আশীর্বাদে খারাপ কিছু পায়নি যে ব্যথাটা কেন হচ্ছে পেটে, তারপরে যখন দেখা গেল এই তুলসী গাছের ওই মানে মাটি এবং তো একটুখানি ওই পেটে লাগানো হলো, এবং তাতে দেখা গেল যে অলৌকিকভাবে কেন মেডিকেলি কিছু পায়নি, যখন ওই ব্যথাটা কিন্তু নিমেষে কিন্তু ভ্যানিশ হয়ে গেল। তা এরকম অনেক এরকম বহু ঘটনা আছে। তারপরে এই এরকম মানে আমাদের চোখের সামনে ঘটে, একজন দেখা যাচ্ছে যে সে বেল গাছে পড়তো, জল দিত, এবং বেল গাছে জল দিতে দিতে তার একটু মানে এখন মানুষের তো প্রারব্ধগত কারণে নানাভাবে তো শরীরে ব্যাধি আসতেই পারে। তা সেখানে সে বেল গাছে দেখা গেল যে সে ওই বেল গাছ স্পর্শ করে ওই জল দিতে দিতে একটা সময় দেখা গেল যে তার যে নার্ভের যে ভয়ঙ্কর সমস্যাটা হয়েছিল, যেটা মেডিসিনও ঠিক কভার আপ হচ্ছিল না, সেটা কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ঈশ্বরের আশীর্বাদে, বাবা লোকনাথের কৃপায় সে কিন্তু অনেক সুস্থ হয়ে যায়। এবং এরকম বহু বহু ঘটনা আছে। কোনো জিনিসকে যদি খুব সুন্দরভাবে এবং তাদের ভালোবেসে যদি দেখাই যায় যে তাদের মানে কি বলবো যে প্রত্যেক জীবের মধ্যেই শিব বা পরমাত্মা রয়েছে, সেইভাবে যদি সেবা করা যায়, ভালোবাসা যায়, তাদের মধ্যে দিয়েও ঈশ্বরের কৃপা পাওয়া যায়। তা আজকে এই ঘটনাটা আমার মনে পড়লো, এর আগেও আমি বলেছি, কিন্তু এই ঘটনাটা আমি যতবার বলবো মনে হয় যেন নতুন করে বলছি। তা এই যে শুধু গাছপালা তো আছেই, এছাড়া হচ্ছে পশু পক্ষী জীব জন্তু যা আছে, মানুষ প্রত্যেককে যদি আমরা আমাদের কাজটুকু যদি ঠিকভাবে করি, তাহলে দেখা যায় তার কৃপাতে, হয়তো তার মাধ্যমে না হলো অন্য কারোর মাধ্যমে ঈশ্বর ঠিক আমাদের অনেক বিপদ আপদ, শরীরও সুস্থ রাখবে, অনেক বিপদ আপদও কাটিয়ে দেবে। তাই ছিল ঘটনা। যাই হোক, জয় বাবা লোকনাথ।